ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ বেবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম সামনে, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পাটিগণিত থেকে যে অঙ্কগুলো পড়ে তার মধ্যে সুদ কষা, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ শর্ট ট্রিকে আমি আগের ভিডিওতেই দিয়েছি। এবারে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি লাভ ক্ষতির যে সমস্ত অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলোকে শর্ট ট্রিকে কিভাবে করা যায় এবং লাভ ক্ষতির সাধারণ ধারণা। তো প্রথমেই বলা যায় লাভ কি। লাভ হচ্ছে যখন তুমি একটা জিনিস ক্রয় করে বিক্রয় করছো, যদি তোমার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে কম, অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তখন অবশ্যই বলবো যে লাভ হয়েছে। উল্টো দিকে যদি বিক্রয় মূল্যটা কম হয়ে যায় তাহলে কি বলবে যে ক্ষতি হয়েছে। লাভ সমান অবশ্যই কি হয়, বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। এগুলো কম বেশি সবাই জানো। আর ক্ষতি সমান উল্টোটা হয়ে যায় ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য। দেখো একদম সহজ, লাভ আর ক্ষতি, এটা হচ্ছে সাধারণ অঙ্ক। সহজ অঙ্ক করলে এরকম দেবে আশা করি দেবে না, একটু কঠিন দেবে। তো কঠিন কিছুই না, দেখো ক্লাসটা দেখতে থাকো, সব অঙ্কই সহজ মনে হবে লাভ ক্ষতি। তাহলে লাভ ক্ষতি দুটো এরকম। এবারে যেটা বার করতে দেয় শতকরা লাভ বা ক্ষতি, এটা কি হয়, লাভ বা ক্ষতি লিখবে ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে শতকরা লাভ বা ক্ষতির ফর্মুলাটা কি, লাভ বা ক্ষতি যেটা বলবে সেটা উপরে থাকবে, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100%। এটা মাথায় রাখবে, কিছু না বলা থাকলে নিচে সর্বদাই ক্রয় মূল্য হবে। যদি বলা থাকে বিক্রয় মূল্যের ওপর, তখন আমরা বিক্রয় মূল্য লিখব, নাহলে কিন্তু সর্বদা ক্রয় মূল্য হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে দেখো এরপরে অঙ্ক দেখে দেখি যদি কিছু শর্ট ট্রিক্সে করানো যায়, আমি চেষ্টা করছি। মোটামুটি বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক যাতে হয়ে যায় সেরকম আমি করাচ্ছি। দেখো তাহলে একটা টাইপের প্রবলেম বলছি। প্রথম প্রবলেমটা দেখো, বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 600 টাকা, 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য 600 টাকা, তাহলে ক্রয় মূল্যকে শর্টে বলা হয় কস্ট প্রাইস সিপি। ক্রয় মূল্য বলেছে 600 টাকা, আর শতকরা লাভ বলেছে, এটা একদম সহজ, শতকরা লাভ বলেছে দেখো 5%। তাহলে বলতো আমরা ফর্মুলাটা কি জানি, যে শতকরা লাভ সমান লাভ বা ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% হচ্ছে শতকরা লাভ। তাহলে বলতো 600 টাকায় লাভ কত, 600 টাকায় লাভ হচ্ছে 600 ইন্টু 5/100, এটা গেল 30 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে, 600 যুক্ত 30 সমান 630। এটা হলো সেল প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা ছিল, লাভ যেহেতু 5%, আমরা কি করেছি 5%, 600 এর 5% কত সেটা বার করে নিলাম, সেটা যে বেরিয়ে গেল সেটা আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে দিলাম, পেয়ে গেলাম 630 টাকা। তাহলে এটাই হবে তোমাদের উত্তর, অপশন বি। এটা একদম সহজ। তাহলে এর সাথে হোমওয়ার্কটা তোমরা করে নাও, করে অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা উত্তরগুলো কমেন্ট করো, সেলফ চেক হয়ে যাবে। এর পরেরটা একটা দেখো, বলছে সুবল বাবু 176 টাকায় একটি ঘড়ি বিক্রি করে, তার 12% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত। দেখো শর্টে করতে হবে, সে বিক্রি করেছে, কত সহজে হয়ে যায় দেখো অঙ্কগুলো, কোনো লেখালেখির দরকার নেই। দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তার 12% কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে তুমি ধরে নেবে সে যদি 100 টাকায় কেনে, তাহলে তার কিন্তু 88 টাকা বিক্রয় মূল্য। কি করে হলো, দেখো 12% ক্ষতি মানে 100 টাকায় 12 টাকা।
100 বিযুক্ত 12 করলে 88। এবারে দেখো, এবারে বলেছি যে তাহলে 176 টাকায় বিক্রি করেছি। তাহলে এখানে ক্রয় মূল্য কত ছিল? দেখো তো, 88 আর 176 আমরা 2 গুণ করলেই পেয়ে যাচ্ছি। তাহলে সিম্পল এখানে কত গুণ করবো? 2। তাহলে উত্তরটা কত হবে? 200 টাকা। উত্তরটা কত হবে? 200 টাকা। এরকম কোশ্চেন দেখেই আমাকে করে নিতে হবে যে কি হচ্ছে। বিক্রয় মূল্যটা 88 থেকে 176 হয়ে গেছে। দেখছি 2 গুণ করলেই পেয়ে যাচ্ছি, তাহলে অতএব বিক্রয় মূল্যটা 200 হবে। কোনো ফর্মুলা লাগানোর দরকার নেই। এরকম শর্ট ট্রিক খুঁজতে হবে। যদি 2 যদি নাও গুণ যেত, ধরো 2 গুণ যায়নি, তখন আমরা কি করব? এই 176 বাই 88, বা যেটা দেওয়া থাকবে সেটা ডিভাইড বাই করবো, ইন্টু করে দেবো 100। তাহলে এটা কোন অপশনটা ঠিক হলো? অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে 200 টাকা। খুবই সহজ। এই অঙ্ক একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা। দেখো, আরেকটা টাইপ বলছি, এটা একটু কঠিন, কিন্তু ভালো করে বুঝলে হয়ে যাবে। অঙ্কটা প্রথমে পড়ো। কি বলছে? যে সুরেশ একটি বই 20% ক্ষতিতে বিক্রি করেন। তিনি যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেন তবে 5% লাভ হয়। তাহলে তার ক্রয় মূল্য কত? তাহলে এগুলো একটু বীজগণিত ইউজ করবে, একটু এক্স ধরে নাও। এটা একটু হয়তো লেন্দি, তবুও মোটামুটি শর্টকাটে ইকুয়েশনে নিয়ে চলে আসতে হবে। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা। বলছে যদি তিনি 20% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে এটা 20% ক্ষতিতে বিক্রি করলে তাহলে এক্স মাইনাস এক্স গুণিত 20/100। দেখো তো, ক্ষতিতে বিক্রি করলে ক্রয় মূল্য বিযুক্ত ক্ষতি। ক্রয় মূল্য বিযুক্ত ক্ষতি বলছি 20% ক্ষতিতে বিক্রি করেন। তিনি যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেন তবে 5% লাভ হয়। তাহলে এটার থেকে যদি 200 টাকা বেশি হয় তবে লাভ হচ্ছে 5%। তাহলে লাভ হচ্ছে তখন 5%। তাহলে এক্স গুণিত 5/100। এই ফর্মুলাটা এক্স দিয়ে করে নিলে কিন্তু অঙ্ক ভালো করে ভেবে নাও যে তিনি, এটা ছিল হচ্ছে তার প্রথমের বিক্রয় মূল্য। এটার সঙ্গে যদি আমি 200 টাকা বেশি দামে বিক্রি করি, তাহলে সে 5% লাভ হচ্ছে। ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস। দেখো, এখান থেকে দেখো উভয় দিকে এক্স এক্স কেটে দাও। এখানে বেরোচ্ছে দেখো 5, এখানে বেরোচ্ছে 20। তাহলে কি পাচ্ছি আমরা? এদিকে রইল 200, ওদিকে দেখো এক্স বাই 5 প্লাস এক্স বাই 20। তাহলে 200 সমান 20 লসাগু করো, 4x প্লাস এক্স। তাহলে 200 সমান 5x বাই 20, 4, অতএব x সমান 100। দেখো, অঙ্কটা কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু একটু বীজগণিত লেগেছে বলে কঠিন লাগতে পারে। তোমরা ক্রয় মূল্যটা এক্স ধরে করো, এরকম লাগবে। যদি এক্স ধরে না করো, 100 ধরে করো। যেহেতু এখানে দুটো কন্ডিশন আছে, 100 ধরতে গেলে একটু ভুল পেঞ্চ হয়ে যাবে বলে এক্স ধরে করা যাবে। আচ্ছা, এরকম টাইপের একটা অঙ্ক তাহলে দেয়া থাকলো। 800 তাহলে কি হলো? অপশন বি। দেখে নাও, তাহলে অপশন বি এ 800। এরপরে সব থেকে শর্ট ট্রিক এবং সব থেকে বেশি বার করেছে সেই অঙ্কটা দেখে নাও। বলছে যে এক ব্যক্তি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করে। তাহলে সে হচ্ছে 10টি বস্তু কিনেছে কত? 30-এ। অঙ্কটা কিন্তু খুব সহজ। 10টি বস্তু 30-এ, আর হচ্ছে এক ডজন মানে জানো 12টি, 12টি হচ্ছে 42। তোমরা কি করবে? এইটার সাথে এইটা
এটার সাথে এটা গুণ করবে, দেখো কত পাচ্ছি, দেখো 360, আর এটার সাথে এটা করলে 420। দেখো তো তাহলে কে বড়? 420। 420 বিযুক্ত 360, অবভিয়াসলি এটা লাভ হচ্ছে। যদি বলে যে লাভ হচ্ছে কিনা কি করে বুঝবে? তাহলে এটা গুণ করবে, এটা যদি ছোট বেরিয়ে যায় তখন হচ্ছে দেখবে যে ক্ষতি হবে। তাহলে 420 বিযুক্ত 360 বাই ছোটটা 360 ইন্টু 100%। এর থেকে সহজ নিয়ম নেই। 10টি বস্তু 30 টাকায়, 12টি বস্তু 42 টাকায় দিচ্ছি। এটা ক্রয় আর এটা হচ্ছে বিক্রয়। তাহলে ক্রয় বিক্রয় আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। ক্রস মাল্টিপ্লিকেশনে যে দুটো বেরোবে বিয়োগ করে ভাগ করে বেরিয়ে যাবে। দেখো তাহলে 60 বাই 360 গুণিত 100%, 6 6, তাহলে 3 50, কত বেরোলো? 50%, 50/3%, বা 16.23। তাহলে কোন অপশনে আছে? এটা অপশন বি। দেখো এরকম অঙ্ক খুব 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 ইম্পর্টেন্ট। এবছর পিসি ক্লাসিকের জন্য ভেবে নাও যে এরকমই অঙ্ক করবে, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেবে। তাই এই অঙ্কটা করো, আমি আরো একটা অঙ্ক দিচ্ছি সেটাও করো হোয়াটসঅ্যাপ করে, অবশ্যই উত্তরটা কমেন্টে জানাও। আর বেশি সময় নেই, যত বেশি অঙ্ক করবে তত কনফিডেন্স বাড়বে, পরীক্ষার হলে গিয়ে করতে পারবে। দেখো আরেকটা টাইপ করাচ্ছি, তাহলে হোমওয়ার্কটা করে নেবে। আরেকটা টাইপ করাচ্ছি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 4:5। তাহলে 4:5 এদিকটা, তাহলে ক্রয় 4 হলে বিক্রয় 5, তাই না? ক্রয় 4 হলে বিক্রয় হচ্ছে 5। তাহলে বলো তো যে শতকরা লাভটা কত হচ্ছে? সিম্পল, তাহলে 4 টাকা হলে লাভ হচ্ছে, এখানে লাভটা কত পাচ্ছি আমরা? 1 টাকা। শতকরা মানে এটা 100 করো, এখানে কত হচ্ছে? 100 কত হচ্ছে? 4-এর সাথে 25 গুণ করলে, তাহলে এখানে 25 গুণ করো, 5 25 125, তাহলে শতকরা লাভ কত? 25%। একদম সহজ। দেখো 4 টাকায় পাচ্ছি 5 টাকা। এবারে আমরা দেখছি 100 টাকায় কত, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 100 পাচ্ছি? 25, তাহলে 5-এর সাথে কত গুণ করবো? 25, তাহলে উত্তর কত হলো? 25%, অপশন সি। এই অঙ্ক একটা দেওয়া থাকলো হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা অতি অবশ্যই করবে। এটা খুব সহজ, সহজ অঙ্কের মধ্যে পড়লে এটা আসতে পারে, অতি অবশ্যই আসতে পারে। দেখো একটা ট্রিকি অঙ্ক দিচ্ছি, খুবই ট্রিকি। এই অঙ্কটা অনেক সময় করতে করতে কি হয়, এই অঙ্কটা করতে গিয়ে উত্তর মুখস্থ থেকে যায়। বিশেষ করে হয়েছে আমি আমার ক্ষেত্রে এটা দেখেছি, উত্তর কিন্তু মনে রয়ে গেছে। রেলের একটা পরীক্ষায় পড়েছিল অঙ্কটা, একদম অঙ্ক না কষে উত্তর করে দিয়ে এসেছিলাম। উত্তরটা খুব মনে রাখার মতো উত্তর হয়। আমি অঙ্ক পড়ানোর আগেই বলে দিচ্ছি, উত্তরটা হবে 9.1-11 পাস। এটা মনে থেকে যায়। তো আমরা তাহলে দেখো বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। তাহলে দেখো তো এতে 110টি আমে, দেখো 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য, আমি ধরে নিলাম যে 110টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা ধরে নাও যে 110টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে এই 100 টাকাতেই তুমি কিন্তু 120টি আম কিনেছিলে। তাহলে একটি আমের বিক্রয় মূল্য হবে 100/110, কেটে গেল 10/11। একই রকম, তাহলে ওই 100 টাকাতেই তুমি কি 120টা আম কিনেছিলে। তাহলে 120টা আমের, এটা তাহলে বিক্রয়, এটা বেরোচ্ছে ক্রয়। তাহলে একটি আমের কত হবে? 100/120, মানে তোমাদের 10/12। এখানে সেই ফর্মুলা লাগিয়ে দাও, ক্রয় এটা কত বেরোলো? 10/12। তাহলে অতএব শতকরা লাভ সমান 10/11 যুক্ত 10/12 বাই 10/12 ইন্টু 120। এটা একটু করে নেবে।
এটা করলে দেখবে 9×1=11 বেরোবে। এটা একটু ক্যালকুলেশন করে নেবে। শুনি উপরে দেখো 10 করে দিচ্ছি। 10×11 -1/12 আর নিচে হচ্ছে 10/12। 10 কেটে গেল। দেখো 12 বিযুক্ত 11/12 × 11 1/12 তাহলে 12 কেটে গেল, তাহলে 100/11। এই হচ্ছে অঙ্ক। এটা একটু বড় লাগলেও অঙ্কটা দেখবে এত লিখালাম বলে আমি বড় হয়েছে, তোমাদের লেখার প্রয়োজন নেই, করে নেবে তোমরা। এবারে একটা টাইপের শর্ট কোশ্চেন আছে খুব। আচ্ছা, এর তাহলে একটা হোমওয়ার্ক করে নাও। হোমওয়ার্কটা করে নাও, করে নিজেরা চেক করবে, কমেন্টে করবে। দেখো, একটা আছে সমতুল্য ছাড়। এটা একটু ভাববার বিষয় আছে। সমতুল্য ছাড় মানে, ধরো তোমাকে একটা জিনিস 100 টাকায় দাম লেখা আছে, বললাম 100 টাকা দাম লেখা আছে একটা বই। তোমাকে বললো যে আমি 20% ছাড় দিলাম। তুমি ঝগড়া করলে, না 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 20% না, অন্য দোকানে 30% দিচ্ছে। তখন দোকানে কি করলো, সে 20% ছাড় দিতে তাহলে কত টাকায় বিকলো তোমাকে? 80 টাকায়। সে বলছে আচ্ছা ঠিক আছে আরো 10% দিচ্ছি। 80 টাকার উপরে যদি আরেকটা 10% দেয়, দেখো তো, ছিল 100, প্রথমে দিল 20%, হলো কত? 80। 80-র উপরে যদি 10% দেয়, দেখো ওটা হবে 72 টাকা। 80 থেকে 10% মানে 8 বিয়োগ করলে হয় 72। কিন্তু অন্য দোকানে ডাইরেক্ট যখন 30% দিচ্ছে, তখন সে কতই দিচ্ছে? 70-এ। তাহলে এই দোকানদার তোমাকে ঠকাচ্ছে। সে কিন্তু 20% আর 10% আলাদা আলাদা দিয়েছিল, আর এ একসাথে দিয়েছে। তাহলে এই অঙ্কটা পড়ে যে সমতুল্য ছাড় দিয়ে, যে 100 টাকার প্রথমে 20% তারপরে 10% ছাড়তে হলো, সমতুল্য ছাড় কত? তাহলে প্রথমে 20 তারপরে 10 দিলে দেখো 72 বেরোচ্ছে, তাহলে সমতুল্য ছাড় কত হবে? 28%। 30 কিন্তু হচ্ছে না, 100 থেকে 72 বাদ দিলে হয় 28%। কেমন? তাহলে সমতুল্য ছাড় এটা একটু দেখে নেবে। সংখ্যা তো আর বলা থাকবে না, কোনটা দেবে জানা নেই, তো মোটামুটি 100 বিযুক্ত 72 সমান 28%। এটা হচ্ছে সমতুল্য ছাড়। যদি এই জিনিসটা হয়, এই গল্পটা মনে রাখবে, সমতুল্য ছাড়ের অঙ্ক হেরে যাবে। দেখো, ধার্য মূল্য দিয়ে এক ধরনের অঙ্ক হয়, সেটা একটু দেখছি। যে কোশ্চেনটাকে দেখে নাও। দেখো, বলছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, 20% ছাড় দিলে কত টাকায় বিক্রি হবে? দেখো তো, তাহলে ধার্য মূল্যটাকে আমরা ইকুয়ালস টু কি ভাববো? ক্রয় মূল্য। ধার্য মূল্যটাকে আমরা ক্রয় মূল্য ভেবে অঙ্ক করে দেবো, দেখবো উত্তর বেরিয়ে গেছে। তাহলে কি বললাম? আর ছাড় দেওয়াকে ভাববো যে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু অঙ্ক পেরে যাবে। দেখো, তাহলে 400 টাকায়, তাহলে 400 বিযুক্ত 400 গুণিত 20% সমান 400 বিযুক্ত 80, 320। খুবই সহজ, অপশন বি। অপশন বি এরটাই তোমাদের ঠিক হবে। খুব সহজ অঙ্ক। এবারে চলে আসি লাস্ট নট দ্য লিস্ট, শেষ অঙ্ক। আচ্ছা, ধার্য মূল্যের হোমওয়ার্কটা করে নাও, করে কমেন্ট করবে। দেখো, এবারে একটা টাইপের অঙ্ক অনেকবার করেছি, রেলের এক্সামে পড়েছি, পিএসসি ক্লার্কশিপে পড়েছি, পিএসসি মিসলেনিয়াসে পড়েছি। তাহলে এই অঙ্কটা তোমাদেরকে ভালো করে করতে হবে। একদম শর্ট ট্রিকে করাবো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, শেষে করাচ্ছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়? তাহলে একদম শর্ট ট্রিক,
আমি প্রথমে ধরে নেব যে আমরা 100 টাকা দিচ্ছি। তাহলে 100 টাকায় কত বলেছি? যখন টাকায় 12 মানে 1 টাকায় 12 মানে কত? 1 এর 12, 12 টা জিনিসের দাম কত? 1 টাকা। তাহলে একটা জিনিসের দাম হচ্ছে 1 এর 12। একটা জিনিসের দাম কত হচ্ছে? 1 এর 12। তাহলে 100 টাকায় যখন টাকায় 12 টা বিক্রি করছি তখন ক্ষতি হয়ে যাচ্ছে 4%। ক্ষতি মানে বিয়োগ করব। 100 থেকে 4 বিয়োগ হবে। কত হচ্ছে? 96। ভালো করে ভাবো। তাহলে যদি টাকায় 12 টা বিক্রি করে হয়ে যাচ্ছে 96। তুমি জানো না টাকায় কটা বিক্রি করছে। তাহলে জানি না যেটা সেটাকে ধরে নিচ্ছি x, যেটা জানি না সেটাকে ধরে নিচ্ছি x। কত পার্সেন্ট লাভ হচ্ছে বলো তো? 44%। তো 44% লাভ হলে 100 এর সাথে যোগ হয়ে যাবে 144। তাহলে এই x এর মানটা বার করাটাই হচ্ছে আমাদের কাজ। দেখো একদম শর্টকাট। কি করব? ধরো 1 এর 12 গুণিত 100/96 সমান 1/x গুণিত 100/144। এই শর্টকাটটা মনে রাখবে। দেখো যেই জিনিসটা আসছে একটা জিনিসের দাম, একটা জিনিসের দাম, দেখো একটা জিনিসের দাম ইন্টু যেটা ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, একই রকম একটা জিনিসের দাম ইন্টু ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। এই অনুপাতটা করে নিতে পারলেই এই টাইপের অঙ্ক হয়ে যাবে। সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে একদম এক নিমেষেই। এই কাটাকাটিটা করতে পারবে না বলো তো? একদম সহজ হবে। 12, 12/144, 12, 8। তাহলে x নিচে 8 নিচে, অতএব x সমান 8। তাহলে কোন অপশনটা ঠিক হলো? দেখে নাও, অপশন বি। তাহলে কি হবে? 8। তাহলে x এর মান কি? 8। তাহলে টাকায় কটা? এই টাইপের অঙ্ক একটা হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে লাভ ক্ষতিতে ভয় করার কিছু নেই। আমি কয়েকটা অঙ্ক করিয়েছি শর্ট থেকে। তো এরকম বিভিন্ন রকমের অঙ্ক রয়েছে। তবে এই যে ট্রিকগুলো শেখালাম, এই ট্রিকেই কিন্তু তোমরা 80 থেকে 90% অঙ্ক করে নিতে পারবে। এবারে বাকি যদি কিছু অঙ্ক থাকে একদম কিছু না পারলে তখন ফর্মুলা লাগাবে। না হলে চেষ্টা করবে শর্ট ট্রিকে করে নেওয়া। এই হোমওয়ার্কটা করে নাও। তাহলে ওইপিএসসি পরীক্ষা, ক্লাসিক পরীক্ষা যেহেতু খুবই সামনে, তোমরা আরো যদি ভিডিও পেতে চাও এই ভিডিওটাকে লাইক করো, এমনকি চ্যানেলের অন্য ভিডিওগুলো দিয়ে দেখতে পারো। অ্যারিথমেটিক বা অন্যান্য অঙ্ক, অ্যারিথমেটিক বা আমাদের অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড নিয়ে এইচসিএফ এলসিএম নিয়ে যে একটা ভিডিও ছাড়া আছে, এগুলো দিয়ে তোমরা দেখতে পারো।